হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এক শ্রোতা, নাম তার রফিক সাহেব, একটি মেইল পাঠিয়েছিলেন যেখানে লিখেছিলেন, আর যে সাহেব, যদি সাহস থাকে তো একবার নিথরপুর ঘুরে আসুন। ওখানে সূর্য ডোবার পর মানুষ তো দূরে থাক, একটি গাছের পাতাও নড়ে না। পুরো গ্রামটি যেন এক জীবন্ত কবরস্থান। রফিক সাহেবের কথায় একটি চ্যালেঞ্জ ছিল, আর আমার তো চ্যালেঞ্জ বড্ড প্রিয়। তাই ঠিক করলাম নিথরপুর যাব। আমার টিমের সাথে ক্যামেরা, সাউন্ড রেকর্ডার সব নিয়ে রওনা দিলাম এক শীতের দুপুরে। যাত্রাটি সহজ ছিল না। শহর থেকে অনেক দূরে ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা যখন নিথরপুরের কাছাকাছি পৌঁছলাম, তখন সবেমাত্র বিকেল গড়িয়ে সন্ধে নামছে। দূর থেকে দেখলাম কিছু পুরনো ভাঙা বাড়িঘর আর শুকনো গাছপালা নিয়ে গ্রামটি দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো ধোঁয়া নেই, কোনো কোলাহল নেই, একটি পাখির ডাকও নেই। যেন একটি ছবির মতো স্থির হয়ে আছে গ্রামটি। গ্রামে ঢুকতেই প্রথম যে জিনিসটি অনুভব করলাম সেটি হলো প্রচণ্ড এক নীরবতা। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজে। টিম মেম্বাররা কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো। ক্যামেরাম্যান রনি ফিসফিস করে বলল, স্যার, এখানে কি সত্যিই কোনো মানুষ থাকে না? আমি নিজেও নিশ্চিত ছিলাম না। মনে হলো বাতাসটাও যেন ভয়ে থেমে গেছে। আধার যত নামতে থাকলো, গ্রামের পরিবেশ ততই গা ছমছমে হয়ে উঠতে লাগলো। পুরনো ভাঙা দেয়াল আর আবছায়ায় ভরা উঠোনগুলো যেন এক একটা অশরীরী চোখের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমাদের কানে একটি শব্দ এলো, খুব মৃদু চাপা একটি গোঙানির মতো। রনিকে বললাম, শুনতে পাচ্ছিস? ও ঘাড় নাড়ল, কিন্তু আওয়াজটি কোথা থেকে আসছে বোঝা যাচ্ছিল না। মনে হলো গ্রামের প্রতিটি শূন্য বাড়িঘর থেকে যেন চাপা কান্না ভেসে আসছে। আমরা গ্রামের ভেতরের দিকে এগোতে থাকলাম। এক জায়গায় দেখলাম একটি পুরনো জীর্ণ কুয়ো। কুয়োর চারপাশে আগাছার জঙ্গল, কেমন যেন একটি স্যাঁতসেঁতে গন্ধ। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার রাতুল বলল, স্যার, এখানে নাকি একটি পুরনো ঘটনা ঘটেছিল। গ্রামের একটি ছোট্ট মেয়ে কুয়োয় পড়ে মারা যায়। কথাটি শেষ হতে না হতেই কুয়োর ভেতর থেকে খুব ক্ষীণ একটি কান্নার আওয়াজ ভেসে এলো, একদম ছোট বাচ্চার কান্নার মতো। আমাদের সবার গা কাটা দিয়ে উঠল। রনি ভয়ে ক্যামেরা নামিয়ে ফেলল। রাতুল তো ভয়ে প্রায় কাঁপছে। আমি সাহস করে কুয়োর দিকে ঝুঁকে তাকালাম, আর তখনই আমার কানের পাশ দিয়ে ঠান্ডা একটি স্রোত বয়ে গেল। মনে হলো যেন কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমরা প্রায় চিৎকার করে সরে এলাম সেখান থেকে। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে একটি পুরনো ভাঙা মাটির ঘরের দিকে গেলাম। ভাবলাম অন্তত রাতটি কোনো ছাউনিতে কাটাই। ঘরে ঢুকতেই একটি পুরনো স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। টর্চের আলো ফেলে দেখলাম ঘরের কোণে একটি পুরনো খাটিয়া আর কিছু ভাঙা জিনিসপত্র পড়ে আছে। রাতুল স্পিরিট লেভেল বসাতে গিয়ে চেঁচিয়ে উঠল, স্যার, ঘরের তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেছে। সত্যিই তাই। ঘরের ভেতরে যেন হঠাৎ করে শীত জেঁকে বসল। আমরা বসে আমাদের সরঞ্জামগুলো সেট করছিলাম, আর তখনই ঘটনাটি ঘটল। আমার সামনে রাখা একটি ছোট পাথর, যেটি স্থির ছিল, সেটি হঠাৎ করে নিজে থেকে একটু নড়ে উঠল। তারপর আমাদের সাউন্ড রেকর্ডারটি অদ্ভুতভাবে হিস হিস করতে শুরু করলো, যেন কেউ রেডিও স্টেশন বদলে দিচ্ছে। অস্পষ্ট কিছু কণ্ঠস্বর ভেসে আসছিল, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। আমি টর্চ নিয়ে দ্রুত চারিদিকে তাকালাম, আর তখনই দেখলাম ঘরের দরজার কাছে আবছায়া অন্ধকারের মাঝে একটি ছায়ামূর্তি। অস্পষ্ট, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল সেটি মানুষের আকৃতির। লম্বা এক সরু ছায়া,
তার চোখগুলো যেন অন্ধকারের থেকেও গাঢ়। কোনো মুখ ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে যেন সরাসরি আমাদের দিকেই তাকিয়ে আছে। একটি হিমশীতল ভয় আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সেই মুহূর্তেই ঘর কাঁপিয়ে একটি তীব্র অমানবিক আর্তনাদ ভেসে এলো। এত ভয়ঙ্কর আওয়াজ আমি আমার জীবনে শুনিনি। মনে হলো হাজার হাজার আত্মার সম্মিলিত কান্না। আমাদের কানের পর্দা ফেটে যাচ্ছিল প্রায়। ক্যামেরা হাত থেকে পড়ে গেল রনির। রাতুল ভয়ে চিৎকার করে উঠল। আমরা সবাই যেন এক অদৃশ্য শক্তির দ্বারা ধাক্কা খেয়ে গেলাম। মনে হলো সে ছায়া মূর্তিটি যেন আমাদের ঘর থেকে বের করে দিতে চাইছে। আর এক মুহূর্তও দেরি করলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে আমরা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দৌড়াতে লাগলাম। একবারের জন্য পিছে ফিরে তাকানোর সাহস হলো না কারো। গাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। কোনো মতে গাড়ি স্টার্ট দিয়ে আমরা যত দ্রুত সম্ভব সেই নিথরপুর গ্রাম ছেড়ে বেরিয়ে এলাম। সেই রাতে কি ঘটেছিল তা আমি জানি না। সেই ছায়ামূর্তিটি কে ছিল, কেনই বা কুয়োর ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছিল, কেনই বা সেই পুরনো ঘরে তাপমাত্রা কমে গেল, তার কোনো উত্তর আমরা খুঁজে পাইনি। শুধু এতটুকু জানি, নিথরপুর সত্যি একটি নিথর গ্রাম, যেখানে জীবিতদের কোনো স্থান নেই। পৃথিবীটি অনেক বড়, অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞান আর যুক্তি আজও পৌঁছয়নি। নিথরপুর ঠিক তেমনই এক জায়গা।